সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 968টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13 মে 2026 খ্রিস্টাব্দ, অর্থাৎ গতকালই প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অর্থাৎ একদম নতুন, আমাদের পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে এবং নিত্য নতুন যে ডেইলি জব সার্কুলারগুলো রয়েছে সেগুলো সবার আগে পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী আসন্ন যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করব সেগুলো আপনারা সহজেই সবার আগে পেতে পারেন। এবং বন্ধুরা, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে অবশ্যই বিষয়টি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে www.bjsc.gov.bd-তে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা সবগুলো পদ এবং সব বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমার একটু অনুরোধ রবে যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, যাতে করে আপনাদের সকল বিষয়গুলো বুঝতে অসুবিধা না হয়। বন্ধুরা, আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি 1 নম্বরে 60 লিপিকার ডিজে। এখানে পদ রয়েছে 62টি এবং এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা এসএসসি পাস করলেই হবে। এবং আরেকটি পদ রয়েছে স্টেনোগ্রাফার CGM/CMM। এখানে পদ রয়েছে 20টি এবং এখানে বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা, ব্যবহারের দক্ষতা এবং যে আরও বিষয়গুলো রয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা অধিদপ্তরের কমন পদ বিনিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ। এবং 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ডিজে। এখানে পদ রয়েছে 173টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। এবং আরেকটি পদ রয়েছে যেটি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন স্টেনোটাইপিস্ট। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার পদ রয়েছে 78টি, একই ক্যাটাগরিতে পড়েছে। 3 নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী ডিজে। এখানে পদ রয়েছে 11টি। এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে আরেকটি পদ রয়েছে বেঞ্চ সহকারী CGM/CMM। এখানে পদ রয়েছে 69টি এবং এখানে বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ রয়েছে 12টি। এখানে বন্ধুরা আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে গাড়ি চালক ডিজে। পদ সংখ্যা রয়েছে 12টি। এখানে আপনারা বন্ধুরা 8 পাস করলে আবেদন করতে পারবেন। এবং আরেকটি পদ রয়েছে গাড়ি চালক CGM/CMM। এখানে পদ রয়েছে 8টা। অবশ্যই বন্ধুরা 8 পাস এবং আপনাদেরকে অবশ্যই বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং 6 নম্বরে রয়েছে জারিকারক। এখানে পদ সংখ্যা রয়েছে 130টি। এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক। এখানে পদ রয়েছে বন্ধুরা অনেকগুলো, 299টি। এখানে বলা হয়েছে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী ডিজে। এখানে পদ সংখ্যা রয়েছে 26টি এবং এখানে বলা হয়েছে 8ম শ্রেণী পাস হলেই হবে। এবং আরেকটি রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে বন্ধুরা পদ রয়েছে 68টি। এখানে আপনারা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উহার সমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ বন্ধুরা, আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছিল সবগুলো দেখে নিলাম। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, হ্যাঁ বলে রাখি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, আরেকটি কথা আবারও বলে রাখি বন্ধুরা, যে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আসন্ন যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনারা সহজেই পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।